এভরিওয়ান, এই ভিডিওতে আমি আমার লাইফ স্টাডি, পড়াশোনা, এভরিথিং কেমন যাচ্ছে সেটা বলতে আসছি। আর আমি লাস্ট 10 ডেজ লাইভে আসতে পারিনি, কজ আমি অ্যারাউন্ড 7 ডেজের মতো বাইরে ছিলাম। আর বাড়ি থেকে আসার পরে কেন জানি না আমি আমার লাইফ স্টাডি আগের মতন শুরু করতে পারিনি। আই ডোন্ট নো ওয়াই। আর বাড়িতে থাকা অবস্থা আমার একদমই পড়া হয়নি, কজ বাড়িতে থাকলে কে বলবে ভাই। I didn't want to talk about this, but তোমরা যারা সাবস্ক্রাইব করছো তোমরা হয়তো প্রবাবলি এইচএসসি ক্যান্ডিডেট অথবা another reason for studying. I challenged myself যে 20 ডেজের মধ্যে আমি ফুল সিলেবাস কমপ্লিট করবো, বাট 7 days vacation I'm so tired. এমনটা নয় যে আমি পড়ি না। হ্যাঁ, আমি পড়ি, কিন্তু লাইফ স্টাডিতে যাওয়া হয়নি এটাই। আর এখন আমি কিছুটা রিকভারি করতে পারছি। আর তোমরা জানো যে কিছুদিন বাইরে থাকলে আমাদের স্লিপ শিডিউল চেঞ্জ হয়ে যায়, এই জন্য বাসায় আসার পর থেকে আমি কিছুদিন ভোরে ঘুম থেকে উঠতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন আমি আমার স্লিপ শিডিউল কিছুটা কন্ট্রোল আনতে পারছি। তো আজ আমি ভোর 4টায় ঘুম থেকে উঠছি। আই এম সো হ্যাপি অ্যাবাউট দ্যাট। আর এখন যাই করি না কেন, পড়তে হবে। আই ডোন্ট নো হোয়াট আই এম গোনা ডু। আমি ভাবছি যে এই 7 দিনের পরে রিকভারি করার জন্য আমার একটা চ্যালেঞ্জ নেওয়া দরকার। এখন দেখি কি করা যায়। আর থ্যাংক ইউ সো মাচ, বিকজ আমি দেখছি যে আই হ্যাভ 1.5k সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং। I think most of you are HSC candidates and wish you all the best in your journey. আজ আমি আমার 2টা লাইফ স্টাডি সেশন কমপ্লিট করছি। আমি জানি না এই ভিডিওতে আমি কবে পাবলিশ করতে পারবো, বিকজ ভিডিও এডিট করার মতন আমার কোনো লোক নাই। আর এর আগে যে ভিডিওগুলো ওগুলো আমি 1 সপ্তাহ আগে এডিট করি। পড়ালেখার মধ্যে ফ্রি টাইমগুলায় রিলস না দেখে ভিডিও এডিট করি, কজ রিল দেখে নিজের ব্রেনকে ডোপামিন দেওয়ার বদলে এটা অনেক ভালো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।